দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ, তাই তো? পার্টিসিপেন্ট এখন কত? তখন তো 188 আসছে। আচ্ছা, শুরু করব। শুরু করতে বলো। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম, এখন করতে পারেন। থ্যাংক ইউ। তাহলে আমরা ওটাই বলতে চাচ্ছি যে হ্যালোফাইটস কি। হ্যালোফাইটস আর প্ল্যান্টস হুইচ ক্যান গ্রো ইন এ হ্যাবিটেট উইথ হাই সল্ট কন্টেন্ট। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু স্টকার এ ক্রিটিক্যাল লেভেল অফ স্যালিনিটি ফর প্ল্যান্টস ইজ 0.5%। এবং তার যে বিস্তৃতি সেটা একটু বলা হচ্ছে যে তারা দে আর অ্যাডাপ্টেড টু স্যালাইন সয়েলস, টু ন্যাচারাল হচ্ছে মেরিটাইম স্টুয়ারিজ এন্ড রিমেনেন্ট সল্ট লেকস। হ্যাঁ, এন্ড হচ্ছে যে ভাস্কুলার হ্যালোফাইটস also distributed among many families। এই কথা সিম্পল ইন্ট্রোডাক্টরি কথা বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে হ্যালোফাইটস জেনারেলি রিকোয়ার সাম সল্ট around হচ্ছে 10 to 50 millimolar sodium chloride to reach their maximum growth, but for some cases they need much more amount of salts, like হচ্ছে a triplex they requires about 100 millimolar sodium chloride। এবং হ্যালোফাইটস এর যে মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন যদি আমরা দেখি, এটা সিম্পলি আমরা রান করে যাব কারণ এই ক্লাসে আমরা শেষ করব দুইটা টপিক। হ্যাঁ, হ্যালোফাইটস হচ্ছে ডেভেলপ ম্যানি শ্যালো নরমাল রুটস, along with these roots they develop some split and prop roots। হ্যাঁ, they develop from the aerial branches। এই রুটস গুলি split or prop roots for anchorage of the plant in। ম্যাম, প্রপ রুটস কি? প্রপ রুট হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস রুট, যেগুলি হচ্ছে তোমার ভার্টিক্যালি গ্রো করে ফ্রম দ্য এরিয়াল ব্রাঞ্চেস। আর স্টিল্ট যেটি স্টিল গুলা যেগুলি যে অবলিকলি গ্রো করে, ঠিক আছে, এই অবলিকলি গুলা হলো স্টিল, এবং ভার্টিক্যালি যেগুলি আসে সেগুলি হচ্ছে প্রপ, বেনিয়ান ট্রি প্রপ রুট। আর স্টিল রুট ওই যে তোমার মেইজে হয় নরমালি, তুমি যদি দেখো তার সুগার কেনের নিচের দিকে যেগুলি হয় ওগুলি হচ্ছে স্টিলড। হ্যাঁ, অবলিকলি, আর প্রপ হচ্ছে ভার্টিক্যালি। এবং এগুলি কি অ্যাঙ্করেজ পারপাজে, এন্ড দে প্রডিউস সাম স্পেশাল রুটস। সেগুলি কি যে বাটরেস রুট। বাটরেস রুট কি যে দে ডেভেলপ ফ্রম দ্য বেসাল পার্টস অফ দ্য ট্রি ট্রাঙ্ক হুইচ গিভ সাফিসিয়েন্ট সাপোর্ট টু দ্য প্ল্যান্টস। বাটরেস রুট কোনগুলি? আবার এখানে বাটরেস রুটটা দেখা যাচ্ছে না। বাটরেস রুট হচ্ছে এই যে এখানে এরকম প্রলিফারেশন। ইভেন এই যে তোমরা আমাদের বোটানিক্যাল গার্ডেনে যদি দেখো তুমি দেখবা যে সুন্দরী গাছের নিচ দিয়ে এরকম হচ্ছে বাটরেস রুট ফর্ম করে, এবং শিমুল গাছে বাটরেস রুট ওটাও ওই মেকানিক্যাল সাপোর্টের জন্যই। এবং as the হচ্ছে soils of coastal areas are poorly aerated, they develop some aerial roots for compensation of the aeration। এই যে these are aerial roots, এগুলোকে কি বলা হয়? pneumatophore বা breathing roots। pneumatophores or breathing roots, they grows vertically। normally root grows হচ্ছে downwardly, but these breathing roots develop vertically। নিউমেরাস ব্রেদিং রুটস ফর্ম করে। এগুলি তোমরা যে আমাদের গার্ডেনেই দেখতে পাবা। তোমার হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে গেলে তো আমরা দেখতে পাবোই, কিন্তু আমাদের গার্ডেনেও কিন্তু সুন্দরী গাছ গ্রো করা হয়েছে এবং সেখানে কিন্তু এরকম নিউমেরাস ব্রেদিং রুট ফর্ম হয়েছে, বাটরেস রুটও ফর্ম হয়েছে, তোমরা দেখতে পারবে। হ্যাঁ, এবং এরপরে the tips of these respiratory roots possesses numerous lenticels or pneumatophores on their surface and prominent parenchyma enclosing large air cavities internally। The gaseous exchange takes place in these roots through the lenticels। দেখা যায় pneumatophores গুলোর উপর এরকম lenticels থাকে এবং হাইড্রোথোরস থাকে, যেগুলোর মাধ্যমে তারা কি করে, এর গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, that's why they can survive under mud or water। Stem key stems of halophytes are usually strong and hard, withstand strong wind, and stem in several halophytes develop succulents like Salicornia, Saudia, etc. And the leaves in the most halophytes are thick, entire, succulent, generally small sized, and some species are aphylous। দেখা যায় অনেক অনেক স্পিসিসে কোনো তোমার লিফ থাকে না, aphylous। aphylous হচ্ছে leafless, and leaves and stems of coastal halophytes are abundantly covered with various types of trichome, giving the plants a grayish appearance। দেখা যায় কি যে এই যে halophytes যেগুলি আছে এগুলি হচ্ছে
অনেক হ্যালোফাইটস এর ক্ষেত্রে ট্রাইকম থাকে। ট্রাইকম প্রোটেক্ট দেম ফ্রম দা এক হচ্ছে স্ট্রং সানশাইন উইন্ড, সেটা তো ঠিকই আছে। ফর পেনিট্রেশন অফ সল্ট ডিরেক্টলি অন দা লিভস, যদি হচ্ছে স্যালাইন ওয়াটার ডিরেক্টলি লিভ টিস্যুতে প্রবেশ করে তাহলে ড্যামেজ হতে পারে। এর জন্য ট্রাইকম থাকলে কি হয়, সেটা বাধাগ্রস্ত হয়। And leaves of submerged marine halophytes are thin and have very poorly developed vascular system and frequently green epidermis. যেটা তোমরা হচ্ছে হাইড্রোফাইটে দেখছো, সাবমার্জড হাইড্রোফাইট যেরকম ছিল, যে থিন রিবন শেপ ফ্ল্যাট লিভস, তোমার হচ্ছে হ্যালোফাইটস এগুলি সেখানেও কিন্তু ওরকম লিভস হয়, যে লিভস আর হচ্ছে ফ্ল্যাট poorly developed vascular system and frequently green epidermis। যেরকম হাইড্রিলায় আমরা বোধ দেখাইছিলাম যে হাইড্রিলার ক্ষেত্রে গ্রিন এপিডার্মিস থাকে, যেখানে এপিডার্মিস নরমালি হচ্ছে গ্রিন থাকার কথা না, ক্লোরোপ্লাস্ট কন্টেইন করে না ইউজুয়ালি, বাট হচ্ছে তোমার সাবমার্জড যেসব হাইড্রোফাইট আছে সেখানে দেখা যায় লিফ হচ্ছে রিডিউসড হয়ে যায়, এর জন্য এপিডার্মাল টিস্যুর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, and they are adapted to absorb water and nutrients from the medium directly। আরেকটি হচ্ছে যে তোমার অ্যাডাপ্টেশন ফর হলো সিড জার্মিনেশন, একটা দেখায় যে হ্যালোফাইটস অর দি ম্যাংগ্রোভ প্ল্যান্টস গ্রোয়িং ইন টাইডাল মার্শেস আর মেড উইথ দ্য ফেনোমেনন অফ ভিভিপেরি, which is defined as the germination of seeds while the fruits are still attached to mother plant। ভিভিপেরা জার্মিনেশন যেটি আমরা জানি, ভিভিপেরি হচ্ছে the germination of seeds while the fruits are still attached to the mother plant। এখানে যেমন দেখতে পাচ্ছ যে এখানে মাদার প্ল্যান্টের মধ্যেই ফ্রুট আছে, ফ্রুটের ভেতর থেকে সিড জার্মিনেট করে এরকম রেডিকুল ফর্ম করছে, তারপর দেখা যায় একটা নির্দিষ্ট লেন্থ তারা হয়, হওয়ার পরে তারা মাডের মধ্যে পড়ে যায়। এখন মাডে পড়লে দেখা যায় কি যে তোমার এই অংশটা যে হাইপোকোটাইলটা তারা একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত হওয়ার পরে তারপরে হচ্ছে যে প্লুমিউলের গ্রোথ হয়। এখানে দেখো কখন, যে যাতে প্লুমিউলটা মাছ সল্টি ওয়াটারের কাছ কন্ট্যাক্টে না আসে, এর জন্য একটা সার্টেন হাইট পর্যন্ত আসে, তারপরে তারা কিন্তু ওপেন হয়। এটা তার একটা অ্যাডাপ্টেশন, এই যে ভিভিপেরা জার্মিনেশন। আরেকটি হচ্ছে যে হাই ডিগ্রি অফ স্যালাইনিটি, high degree of salinity in the soil or water checks the germination of seeds, so the viviparous germination is a very significant adaptation in these plants to avoid the retarding effect of salinity on seed germination। And আবার আরেকটা ভিভিপেরাস তো আছে, আরেকটা বিষয় দেখা যায় যে some halophytes have evolved with reproductive features that ensure seed shed and subsequent germinations coincides with periods of low salinity। For example, many atriplex species carry their seeds in bracts that contain high levels of sodium chloride, and when hydrated the salt concentration of these bracts is over 500 millimolar, which inhibits germination। And however, this salt is released from the bracts by substantial rain that will also generate a favorable seedbed and accordingly seed shades and then take up water and germinate। এখন এখানে বলা হচ্ছে যে একটা ভিভিপেরাস জার্মিনেশন তো আছে, তাছাড়াও আরো কিছু ফিচার্স তাদের মধ্যে থাকে, যে তার দেখা যায় যে অনেক সিড গুলা ব্র্যাক্টের মধ্যে ক্যারি করে মানে ফ্রুট ব্র্যাক্টের সাথে যুক্ত থাকে। ব্র্যাক্টের যে সল্ট আছে সেটা তুমি যদি হাইড্রেটেড করো এটা মাছ হাই হয় 500 মিলিমোলার, এন্ড এটা ইট ইনহিবিটস জার্মিনেশন। এর জন্য কি হয় যে যখন রেইনি সিজন আসে, রেইনি সিজনে ওয়াশড আউট হয়ে যায় সল্ট রেইনের সাথে, তারপরে হচ্ছে একটা ফেভারেবল কন্ডিশন আসে, এইদিকে রেইনফল হলে কি হয় যে তার সিড বেড যেটা নিচের মাঠ যেটা সেটাও কিন্তু স্যালিনিটি লেভেল কমে যায় এবং তখন সিড শেড হয় এবং সিড জার্মিনেট করে। তাহলে এইভাবে হচ্ছে তারা অ্যাডাপ্টেশন করে জার্মিনেশনের ক্ষেত্রে, হ্যাঁ সিড জার্মিনেশনে। এখন অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশন যদি দেখো, সেখানে দেখা যায় যে প্রেজেন্স অফ thick cuticle on aerial parts of the plant body and the epidermis of coastal halophytes is characterized by a cover of waxy layers in addition to thick cuticle। শুধু thick cuticle থাকে না, তারা আবার waxy layers ও থাকে। And leaves and stems of coastal halophytes are abundantly covered with various types of trichomes, and this exerts a protecting function in plants by affecting water economy, affecting temperature of leaves and preventing seawater droplets reaching to live tissues of the leaves। যেটি আমি মরফোলজিতেই বললাম যে ট্রাইকম কভারিং থাকলে যে লাইভ
টিস্যুস আছে সেখানে সরাসরি হচ্ছে সি ওয়াটার পেনিট্রেট করতে পারে না। and cells are larger with reduced intercellular spaces. দেখো আমরা দেখছি যে হচ্ছে হাইড্রোফাইটে হচ্ছে সেলগুলি লার্জার থাকে, হ্যাভিং হচ্ছে মাচ ইন্টারসেলুলার স্পেস। অন দ্য আদার হ্যান্ড জেরোফাইটে সেল সাইজ স্মলার এন্ড কম্প্যাক্ট, আর তোমার হ্যালোফাইটের ক্ষেত্রে সেলস লার্জার উইথ রিডিউসড ইন্টারসেলুলার স্পেস, তার মানে কম্প্যাক্ট, সেল সাইজ লার্জার এন্ড কম্প্যাক্ট। তাহলে এখানে কিন্তু দুটো বৈশিষ্ট্যই কিছু থাকে। এবং এভাবে যদি একটা অ্যানাটমিক্যাল ফিচার দেখি লিফ, এখন এই লিফের ক্ষেত্রে দেখা যায় যে দেখো তোমরা ইপিডার্মিস দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে যে ইপিডার্মিসের নিচে যে সেলগুলি আছে সেখানে অয়েল ড্রপলেটস, ট্যানিন সেলস, অ্যাকোয়াস টিস্যু, এই ধরনের মিউসিলাস সেলস, প্যালিসেড টিস্যু কম্প্যাক্ট থাকে, হ্যাঁ এইভাবে থাকে। তাহলে এই যে এডিশনাল অয়েল ড্রপস, ট্যানিন, অ্যাকোয়াস টিস্যুস, এগুলি কিন্তু প্রত্যেকটারই গুরুত্ব আছে। সেগুলি কি করে যে তাদের যে সল্টি ওয়াটার রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। এবং এই যেভাবে স্টোমাটাও থাকে, স্টোমাটার এখানে যে কিছু ক্যাভিটিও থাকে সেই বিষয়টা। and leaves may be dorsiventral or isobilateral which develops protected stomata which are not deeply sunken. এখানে কিন্তু deeply sunken থাকে না। and epidermal cells are thin one, and the palisade consists of several layers of narrow cells with intercalated tannins and wall cells, যেটি প্রথমে আমরা বললাম। and leaves of halophytes having some sclerates like this sclerates, এটা হলো স্ক্লেরেট সেল, মানে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল যেটা ডিপোজিশন হয়, মাল্টিরেডিয়েট মানে তার বিভিন্ন ইয়েটা ডাইভারশনটা। তারপরে লিভস অফ সাকুলেন্ট কন্টেইন ওয়েল ডেভেলপড অ্যাকুয়াস টিস্যু এজ ইন সাউদিয়া, মানে এগুলি হচ্ছে তোমার এই যে অ্যাকুয়াস টিস্যু থাকে। and according to Pokrovskaya, salinity inhibits cell division and stimulates cell elongation, causing decrease in cell number and increase in cell size, so typical of succulents. এখন দেখা যায় যে যখন স্যালিনিটি লেভেল ইনক্রিজ করে তখন দেখা যায় যে সেলের এনলার্জমেন্টটা ইনহিবিট করলে তখন কি হয়, stimulates cell elongation and causing decrease in cell number and increase in cell size, so typical of succulents. And succulence is directly correlated with salt tolerance of plants, and the degree of their development can serve as an indicator of the plants to survive in highly saline habitats. এখন কিভাবে ডিরেক্টলি রিলেটেড স্যালাইনিটির সাথে সেল এনলার্জমেন্ট, সেটা একটা এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে তুমি একটা প্ল্যান্ট গ্রো করা হয়েছে যেখানে হচ্ছে তোমার উইদাউট সোডিয়াম ক্লোরাইড, আর এখানে উইথ 600 মিলিমোলার সোডিয়াম ক্লোরাইড। এখন দেখা যাচ্ছে যে লিফ থিকনেস, এটা হচ্ছে লিফ থিকনেস আপার এপিডার্মিস টু লোয়ার এপিডার্মিস, লিফ থিকনেস এখানে মানে 0.35 মিলিমিটারের মতো, আর এখানে 600 মিলিমোলার সোডিয়াম ক্লোরাইড ইউজ করার ফলে দেখা যাচ্ছে যে তার লিফের থিকনেস অ্যাবাউট হচ্ছে 0.9 মিলিমিটার। এখন এটাই অ্যাট্রিপ্লেক্স লিফের ক্ষেত্রে এই এক্সাম্পলটা দেখানো হয়েছে একটা এক্সপেরিমেন্টাল ডেটা। সেটা বলা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড হ্যাজ spectacular effect on leaf succulents in mature leaves of Atriplex, and plants were grown either without sodium chloride or with 600 millimeter xylem shown in dark. এটা হচ্ছে xylem টিস্যু, গ্রিনটা ডার্ক গ্রিন, আর এটা হচ্ছে ফ্লোয়েম। and phloem lower epidermis এর দিকে থাকে লিফের ফ্লোয়েম, and upper epidermis এর দিকে থাকে xylem। এটা বলা হচ্ছে তাহলে দেখো সেল লেয়ার, সেল লেয়ার কিন্তু মোর অর লেস সিমিলার। তুমি যদি কাউন্ট করো সেল লেয়ার সিমিলার এখানে, কিন্তু সেখানে এনলার্জমেন্টটা বেশি হচ্ছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে প্রপোর্শনেট টু সেল এনলার্জমেন্ট। হ্যাঁ, যত সোডিয়াম ক্লোরাইড ইনক্রিজ করা হচ্ছে সেল এনলার্জমেন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই লিফ থিকনেস বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে হাউ সাকুলেন্স ডেভেলপ, এটা যদি বলা হয় তাহলে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সাথে এভাবে রিলেশনটা দেখাতে হবে। and হচ্ছে in some succulents they possesses হচ্ছে some thin walled water storing parenchyma, and mucilage cells may also be found, and oil droplets যেটা এখানে স্টেমের ক্ষেত্রেও আর লিফের ক্ষেত্রে আরেকটা আমরা ছবি দেখছিলাম। তাহলে এখান থেকে আমরা জাস্ট একটা কথা যদি বলি, এখানে হচ্ছে তোমার
হ্যালোফাইটস যেগুলি আছে, হ্যালোফাইটস মানে ট্যানিন সেল, তারপরে মেটাফেজ সেল, এগুলি হচ্ছে বেশি প্রোডিউস করে। আরেকটি হচ্ছে যে cortex is fleshy and several cells sticks and in old stems and it may become lacunar. Salinity causes extensive lignification of steely and stilt root, যেটি আমরা stilt root দেখালাম এর আগে। stilt root এর অ্যানাটমি যদি দেখো সেটা তখন দেখা যাচ্ছে যে এটা নরমাল রুটের মতোই, কিন্তু ভিন্নতা আছে। ম্যানগ্রোভ প্ল্যান্ট শো নরমাল ফিচার্স উইথ পেরিডার্ম। হ্যাঁ, এটা পেরিডার্ম ফর্ম করছে, কারণ মোটা এর জন্য পেরিডার্ম ফর্ম করতে হচ্ছে। তারপরে কি হচ্ছে যে কন্টেইনিং স্ক্লেরেটস, যেটি কথাগুলি বললাম এখানে একটা গ্ল্যান্স আছে এখানে, ঠিক আছে, যে অল্টিটিউডের সাথে অল্টিটিউডিনাল জোনেশন যেটি আছে তার সাথে ক্রপ কিভাবে রিলেটেড সেই বিষয়টা এখানে দেওয়া আছে। তারপরে ল্যাটিটিউড তোমরা জানো যা অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ এনি প্লেস অন দা আর্থ ফ্রম ইকুয়েটর, ইকুয়েটর থেকে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বলা হচ্ছে যে এই প্লেসটা তাহলে 46 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। সিমিলারলি এইভাবে আমরা জানি যে ল্যাটিটিউড কি, ল্যাটিটিউড এত কিছু আমরা বলবো না। ইচ ডিগ্রি অফ ল্যাটিটিউড ইজ অ্যাপ্রক্সিমেটলি 69 মাইলস অর 111 কিলোমিটার অ্যাপার্ট। আর লঙ্গিটিউড ল্যাটিটিউড এটা আমরা খুবই ওয়েল নোন একটা পিকচার আমাদের কাছে, সেটি কি যে ইকুয়েটর, দিস ওয়ান ইকুয়েটর যেটা রানস থ্রু দ্য সেন্টার। তারপরে হচ্ছে যে ভার্টিক্যালি যেগুলি, এগুলি হচ্ছে ল্যাটিটিউডিনাল লাইনস, আর এগুলি হচ্ছে লঙ্গিটিউড যেগুলি হচ্ছে ভার্টিক্যালি রান করছে। এখন ইকুয়েটর থেকে তোমার নর্থের দিকে, নর্থ পোলের দিকে 23 ডিগ্রি 26 মিনিট নর্থের দিকে ট্রপিক অফ ক্যান্সার, এই অঞ্চলটা ট্রপিক অফ ক্যান্সার। আর হচ্ছে সাউথের দিকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। আর হচ্ছে সাউথের দিকে 66 পর্যন্ত হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল, আর এটা হচ্ছে আর্কটিক সার্কেল নর্থের দিকে। এটা আমি আরো সিম্পল ফর্মে দেখাবো। যার মেরিডিয়ান কি, মেরিডিয়ান হলো ইমাজিনারি সার্কেল পাসিং থ্রু দ্য পোলস এন্ড ভার্টিক্যাল লঙ্গিটিউড লাইনস, মেরিডিয়ানস কনভার্জ দ্য পোলস। এটা আমরা জানি, এগুলো আমি বলবো না। এখন ওই তুমি এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, এটা সিম্পল ফর্মে আমি দেখাচ্ছি যে লঙ্গিটিউড ল্যাটিটিউড কিভাবে ইম্পর্টেন্ট। এখন ল্যাটিটিউড ইকুয়েটর থেকে 23 ডিগ্রি, যেটা আমরা বলছি যে ট্রপিক অফ ক্যান্সার, এটা এই অংশটা হচ্ছে লো ল্যাটিটিউড। বোথ সাইডে, নর্থের দিকেও সাউথের দিকেও লো ল্যাটিটিউড। তারপরে হচ্ছে তাড়াহুড়া করলে সবসময় ঝামেলা হয়। এরপর যেটি যে মিডল ল্যাটিটিউড 66 পর্যন্ত, আর উপরে হচ্ছে হাই ল্যাটিটিউড। সিমিলারলি সাউথের দিকেও একই অবস্থা। এখন এই যে এই অঞ্চল ভেদে কি হচ্ছে যে টেম্পারেচারের পার্থক্য হচ্ছে, কিভাবে সেটা পার্থক্য হচ্ছে সেই বিষয়টাই আমরা দেখাবো যে হাউ ল্যাটিটিউড অ্যাফেক্টস ক্রপ প্রোডাকশন। হ্যাঁ, এখন তাহলে এই যে তোমার ইকুয়েটর থেকে তুমি যদি হচ্ছে নর্থ এবং সাউথের দিকে যাও 10 ডিগ্রি পর্যন্ত, সেটা কি, সেটা হচ্ছে 23.5 পর্যন্ত, সেটা হচ্ছে ট্রপিক্যাল জোন। তারপরে সাব ট্রপিক্স 40 পর্যন্ত, তারপরে 40 থেকে 66 হলো টেম্পারেট জোন, তারপরে আরো উপরের দিকে গেলে সেটা পোলার। সিমিলারলি সাউথের দিকেও একই অবস্থা, ট্রপিক্স, সাব ট্রপিক্স, টেম্পারেট এন্ড হচ্ছে পোলার। এখন মিডল ল্যাটিটিউড যেটি, মিডল ল্যাটিটিউড হচ্ছে 23 থেকে 66, আর হাই ল্যাটিটিউড 66 এন্ড অ্যাবাভ। এখন টেম্পারেচার অফ এ পার্টিকুলার প্লেস ডিপেন্ড অন দ্য অ্যামাউন্ট অফ পেনিট্রেশন অফ সান এনার্জি, যেটা আমরা জানি। এবং হচ্ছে সান ট্রাভেলস বিটুইন 23 ডিগ্রি নর্থ এন্ড হচ্ছে বিটুইন কোথায়, ট্রপিক অফ ক্যান্সার এন্ড ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ওই 23 ডিগ্রি নর্থ এন্ড 23 সাউথের মধ্যে। রেস অফ সানলাইট ফল ভার্টিক্যালি at equatorial region of that and almost throughout the year. And হচ্ছে thus the area receives much sun energy and at equatorial region and produce higher temperature. And the higher temperature produce hot climates in tropical regions. তারপর distant places from the equator, sun rays fall in slanting way. Thus they receive less sunlight and less sun energy, receive low temperature.
and variation in sun energy with location produces variation in air temperature. যেটা simple কথায়, variation in air temperature with location creates variation in atmospheric pressure, and differences in atmospheric pressure with location produce flow of wind or wind speed. হ্যাঁ, তারপরে যেটি হচ্ছে যে স্লোপ এন্ড আসপেক্ট, যেটা হচ্ছে মেইন জিনিস আমাদের এখানে, সেই বিষয়টা আমরা দেখবো যে স্লোপ হচ্ছে রেইজ অর fall of the land surface, and it is important for the farmer to irrigate or identify slopes on the land like this, যে run 100 rise 100 slope হলো 100%, অন্যদিকে run 100 rise যদি 50 হয় স্লোপ হলো 50%, এভাবে কাউন্ট করে। ওটা আমাদের দরকার নেই। আসপেক্ট হচ্ছে কম্পাস ডিরেকশন দ্যাট ইজ স্লোপ ফেসেস, এটা ইম্পর্টেন্ট। স্লোপ সেই সাথে তোমার আসপেক্ট কোন দিকে সে আছে তাকানো, হ্যাঁ, যে যেটা কম্পাস ডিরেকশন দ্যাট ইজ স্লোপ ফেসেস। ফর এক্সাম্পল স্লোপ like this direction of slope faces can affect the physical and biotic features of the slope known as slope effect, and aspect can have a strong influence on temperature, and this is because of the angle of the sun in the northern and southern hemispheres, which is less than 90 degrees or directly overhang. লাইক এখানে যদি দেখো একটা হচ্ছে মাউন্টেন দেখা যাচ্ছে, তার এক পাশে সান, যে পাশে সান আছে সেখানে কি যে এরকম ডিপ কালার মানে মোর হিটেড। এখন এখানে এই সানলাইট রে গুলো আসছে মোর অর লেস পারপেন্ডিকুলার, তাহলে এখানে মোর হিটেড। যত তুমি সাইডের দিকে যাচ্ছ, উপরের দিকেও নিচের দিকেও, সেখানে কি যে এখানে কিন্তু কম হিটেড। A place, although present in the same latitude, depending on the slope and aspect, light intensity may be different. And the effect of slope and aspect are little in low latitude because sun travels in this region. এখন আমরা যে দেখালাম গ্লোবের মধ্যে যে লো ল্যাটিটিউড যেটা ইকুয়েটোরিয়াল জোনের মধ্যে হচ্ছে এটার স্লোপ অ্যাসপেক্ট অত বেশি ইফেক্ট করবে না। কারণ কি যে সেটা হচ্ছে পুরো সান এই রিজিয়নে ট্রাভেল করে। অন দ্য আদার হ্যান্ড at the middle latitude, either north or south, the slope and aspects affect greatly on microclimate. কিন্তু মিডল ল্যাটিটিউড যেটি 40 to 60, এখানে তোমার নর্থ এবং সাউথে যেটি হবে সেটা কিন্তু গ্রেটলি এফেক্টস অন মাইক্রোক্লাইমেট। এবং ইন হায়ার ল্যাটিটিউড অনলি ডিফিউজ লাইট and intensity is equal in all directions, so slope and aspect can produce any significant effect. তার মানে কি যে আমরা যে গ্লোবটা দেখালাম সেখানে তোমার লোয়ার ল্যাটিটিউড যেটি ইকুয়েটোরিয়াল জোন, এখানেও কোনো তেমন ইফেক্ট নেই, কারণ সান হচ্ছে ট্রাভেল করে আমরা বলছি যে 23 ডিগ্রি নর্থ সাউথ এর মধ্যে, তাহলে ওখানে কিন্তু ল্যাটিটিউডিনালের জন্য তেমন ইফেক্ট নেই। কিন্তু আবার অন দ্য আদার হ্যান্ড হায়ার ল্যাটিটিউডের কারণ হচ্ছে সানলাইট ওখানে সবসময় ডিফিউজ করে হায়ার 60 উপরে, বাট মিডলের মধ্যে আইদার নর্থ আর সাউথে সেখানে কি গ্রেটলি এফেক্টস মাইক্রোক্লাইমেট, যেটি আমরা দেখাবো এবং এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে। হ্যাঁ, এই যে মিডল ল্যাটিটিউড এবং নর্দার্ন হেমিস্ফিয়ারের কি অবস্থা। এখন নর্দার্ন হেমিস্ফিয়ার, আমরা বাংলাদেশ হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, তাই না? এখন নর্দার্ন হেমিস্ফিয়ারে একটা হচ্ছে নর্থ স্লোপ এন্ড সাউথ স্লোপ। তুমি জাস্ট চিন্তা করো তোমার বাড়ি, মানে একটা গ্রামের বাড়ি, টিপিক্যাল বাড়ি যদি চিন্তা করো, সেখানে কি যে বা এখানে আমরা একটা পাহাড় দেখাইছি, এখন পাহাড়টা যদি বলি আমরা চিটাং হিল ট্র্যাক্টের একটা পাহাড়, সেখানে কি পাহাড়, সেখানে সাউথ স্লোপ যেটি হয়, সাউথ স্লোপে আর নর্থ স্লোপে দুই ধরনের কন্ডিশন না। একটা বাড়ির কথা, টিপিক্যাল বাড়ির কথা আমি প্রথমে চিন্তা করতে বলছি, সেটা কি যে নর্থ উত্তর পাশ যেটি সেটা শেডেড, লো টেম্পারেচার, ময়েস্ট সয়েল, ফটোসিনথেসিস লো, ট্রান্সপিরেশন লো, প্ল্যান্ট প্রোডাক্টিভিটি লো, and irrigation may not be required, and phytes can thrive well. On the other hand, in the south slope, lighted হচ্ছে directly, high temperature, soil dry, photosynthesis high, transpiration high, plant productivity high, and irrigation may be required, and heliophyte can thrive well. এখন নর্দার্ন হেমিস্ফিয়ারের মিডল ল্যাটিটিউডের ক্ষেত্রে তখন কি অবস্থা হচ্ছে যে সাউথ স্লোপ যেটি সেখানে ডিরেক্টলি লাইটেড, এর জন্য হাই টেম্পারেচার প্রিভেইল করে, দ্যাটস ওয়াই সয়েল বিকামস ড্রাই, এবং ওয়াটার, তার মানে কি যে ওয়াটার স্টোরিং ক্যাপাসিটি লো সয়েলের, হ্যাঁ, ফটোসিনথেসিস হাই, ট্রান্সপিরেশন হাই, এন্ড প্ল্যান্ট প্রোডাক্টিভিটি হাই, এন্ড ইরিগেশন মে বি রিকোয়ার্ড। যেহেতু লাইটেড থাকে তাহলে সেখানে হচ্ছে তোমার ফটোসিনথেসিস হাই হবে, এর জন্যই প্ল্যান্ট প্রোডাক্টিভিটি হাই হবে, এন্ড ইরিগেশন মে বি রিকোয়ার্ড, এন্ড হেলিওফাইট
Heliophyte মানে the plants which requires high light intensity can thrive well, and cyophytes the plants which requires low light intensity for their growth and development, সেটা হচ্ছে cyophytes। তাহলে এই হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। এখন এটাই যদি আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি এখানে, যে slope effect of a vegetational result and aspect in dividends in coastal says হচ্ছে কমিউনিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া লাইক দিস। এক পাশে এই পাশে নর্দার্নটায় দেখা যাচ্ছে যে ঘন বনের মতো, সাউদার্নে দেখা যাচ্ছে যে সেখানে হচ্ছে যেগুলি ড্রাউট টলারেন্ট প্ল্যান্ট, এখানে কিন্তু প্ল্যান্টের গ্রোথ অত বেশি বোঝা যাচ্ছে না, ড্রাই টাইপের ন্যাচারালি যদি হয় এটা। তাহলে এখানে যদি তুমি ইরিগেশন দাও এখানে কিন্তু তখন প্রোডাক্টিভিটি হাই হবে ন্যাচারাল ফরেস্ট। টাইম শেষ। সাউদার্ন হেমিস্ফিয়ার কি, সাউদার্ন হেমিস্ফিয়ারে দাঁড়াও আমি একটু শেষ করে নেই, এই ক্লাসে শেষ হবে পরে কথা তোমাদের সাথে আমি বলবো। সাউদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু মানে জাস্ট উল্টা, মিডল ল্যাটিটিউড কিন্তু সাউদার্ন জাস্ট অপোজিট, মানে সাউথের দিকে 40 to 60 এর দিকে, সেখানে কি নর্থ স্লোপ রিসিভস হচ্ছে sunlight directly, temperature high, dry soil, photosynthesis high, transpiration high, plant productivity high, irrigation may be required, and heliophyte can thrive well. On the other hand, south slope, shaded, low temperature, just ওই photosynthesis low, transpiration low, productivity low, cyophytes can thrive well. তাহলে তোমার ওই নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে তোমার যদি একটা হিলি এরিয়াটা কোন দিকে ফেসিং এর উপর ডিপেন্ড করে কিন্তু তার মাইক্রোক্লাইমেট হচ্ছে ক্লাইমেট ভিন্ন হয়, সেই সাথে কি ক্রপ প্রোডাকশনও কিন্তু ভিন্ন হয়। দ্যাটস ওয়াই তোমার কিন্তু ক্রপ সিলেকশন ওইভাবে করতে হবে। এইভাবে কিন্তু প্রশ্নও আসে তোমার সাউদার্ন হেমিস্ফিয়ার অথবা নর্দার্ন হেমিস্ফিয়ারে মিডল ল্যাটিটিউডে যদি বলে, তাহলে কিন্তু তোমাকে ওইভাবে বলতে হবে যে কোনটা, একটু ছবি দিয়ে কথাগুলি সুন্দর করে একটু বলে দিবা। আর হচ্ছে ইভেন বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ারে বাংলাদেশের কথা বলে যেতে পারে, বাংলাদেশের কোনো একটা প্লেসের নামও বলতে পারে এভাবে। আরেকটি বিষয় আমাদের রয়েছে ইস্ট ওয়েস্ট যদি ফেসিং হয়, নর্থ সাউথ ফেসিং তো আমরা বললাম, ইস্ট ওয়েস্ট ফেসিং এ কি হয়, ইস্ট ওয়েস্ট ফেসিং যেটি সেখানে কিন্তু তোমার হচ্ছে এর জন্য ল্যাটিটিউডের জন্য ওইভাবে কোন দিকে ইস্ট ওয়েস্ট ফেসিং স্লোপ যেটি সেটার এটা কি হবে, চেঞ্জটা কি হবে, ইস্ট ফেসিং যেটা সেটা হচ্ছে যে at the early morning plant surface and soil surface dry up using the light, and photosynthesis starts around 10 o'clock, shaded for longer time, and effective photosynthesis occurs for short time, and low temperature, moist soil, photosynthesis high, transpiration low, plant productivity low, cyophytes can thrive well. East west এর ক্ষেত্রে on the other hand west এর ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে ইস্টে তুমি জাস্ট নরমালি জাস্ট যদি চিন্তা করো ইস্টে কি হয়, যে ইস্টে হচ্ছে সকালের দিকেই রোদ আসলে সকাল 12টার সময় কিন্তু সূর্য হেলে গেলে কিন্তু সে ডান দিকে চলে যাচ্ছে। এখন ওয়েস্ট ফেসিং এ কি হচ্ছে, যে ওয়েস্ট ফেসিং এ ল্যান্ড এন্ড প্লান্ট সারফেস ড্রাই আপ বিফোর দি সান রিচেস এট দ্য ওয়েস্ট স্লোপ, একদম ডিরেক্টলি ওয়েস্ট স্লোপে আসার আগে কিন্তু সারফেস ড্রাই আপ হয়, ইভেন ফটোসিনথেসিস স্টার্ট হয়ে যায় বাই ইউজিং দ্য ডিফিউজ লাইট, and effective photosynthesis occurs for longer time, and high temperature, soil dry, photosynthesis high, transpiration high, plant productivity high, and irrigation may be required, and heliophyte can thrive well. এখন ইজিলি তোমাকে এই জিনিসটা মনে রাখার জন্য জাস্ট তোমার হলের বা বাসার পশ্চিম দিকের রুম আর পূর্ব দিকের রুমের কথা যদি চিন্তা করো, পূর্ব পাশের রুমে কি হচ্ছে সকালবেলা একটু আলো আসছে এবং ওই রুমটা কিন্তু পরে সারাদিন কুল থাকে। অন দ্য আদার হ্যান্ড পশ্চিম পাশের যে রুমটা আছে সেই রুমটা কিন্তু অনেকক্ষণ সূর্যের তাপ থাকে এবং ওটা কিন্তু অনেক গরম থাকে, যে এখন তো মানে মার্চ মাস, এপ্রিল মাসে আরো বুঝতে পারবো, মার্চ মাসেই বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এবং উল্টাপাল্টা করে বলা যাবে না যে ইস্টের জন্য এরকম ওয়েস্টের জন্য এরকম। এখন এখানে বলা হচ্ছে যে all latitude have same effect on east west facing. অল ল্যাটিটিউড মানে তোমার লো বলো, মিডল বলো, হাই বলো, সেখানে একই, কারণ কি যে সূর্য পূর্ব পশ্চিমেই মুভ করে, এর জন্য ওই ল্যাটিটিউডনাল ইফেক্ট এটা নেই ওইভাবে, কিন্তু সেটা হচ্ছে যে ফেসিংটা ইম্পর্টেন্ট, ইস্ট ওয়েস্ট ফেসিং এর ফেসিংটা। আর তোমার মিডল ল্যাটিটিউড যেটি আছে, মিডল ল্যাটিটিউডের ক্ষেত্রে কিন্তু সাউথ ফেসিং, নর্থ ফেসিং হ্যাভ হচ্ছে প্রোফাউন্ড ইফেক্ট অন ক্রপ প্রোডাকশন। এই বিষয়গুলি কিন্তু অনেক সময় তুমি প্রশ্ন ঘেটে দেখবা আগের ইয়ার গুলির অনেক সময় কিন্তু বলা হয়, ওইভাবে কিন্তু তোমাদের
একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপরে মনে হয় আর তাহলে আরেকটা বিষয় যেটা হলে হচ্ছে যার ইস্ট ফেসিং স্লোপে জমি আছে সে কি আর হচ্ছে যদি ইচ্ছা করে তার যদি মনে হয় যে হ্যাঁ নর্দার্ন হেমিস্ফিয়ার লাইক দিস, যে নর্দার্ন হেমিস্ফিয়ারে আমরা বলছি সাউদার্ন হেমিস্ফিয়ার, এটা নর্দার্নটাই দিই। এখন ধরো নর্দার্ন হেমিস্ফিয়ার আমাদের চিটাগং হিল ট্র্যাক্টে একজনের জায়গা আছে এবং সেটা সাউথ ফেসিং স্লোপে, তার ইচ্ছা হলো যে সে হচ্ছে কিছু সায়োফাইট ফার্মিং করবে সায়োফাইটের, তখন কি সে করতে পারবে না? করতে পারবে। তার জন্য কি করতে হবে? দে নিড টু হচ্ছে প্রোভাইড শেড, তাই না? শেড দিতে পারে, সে শেড দিলে সানলাইট কমে যাবে, টেম্পারেচারও কন্ট্রোল করবে, গ্রিন হাউস এস্টাবলিশ করবে, তাহলে কিন্তু সে করতে পারবে। আবার নর্থ স্লোপ আছে, সে হেলিওফাইট চাচ্ছে, হেলিওফাইটই মোস্ট প্ল্যান্ট, তাহলে কি হচ্ছে যে হেলিওফাইটের ক্ষেত্রে তাকে গ্রিন হাউস ডেভেলপ করে তারপরে সেখানে কিন্তু আর্টিফিশিয়াল লাইটের ব্যবস্থা করতে পারে, টেম্পারেচার ইনক্রিজ করতে পারে, এভাবে কিন্তু করা সম্ভব। এই বিষয়গুলি একটু খেয়াল করো তোমরা আমার সাথে। তাহলে আজকেই কিন্তু তোমাদের ক্লাস শেষ। হ্যাঁ,